ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম। চলে আসলাম সুন্দর একটা কন্টেন্ট নিয়ে। আসলে ঈদ মানেই গান, আর গান মানেই আইটেম গান। ইয়েস। তো এইবার আইটেম গান ছিল ঈদের সব থেকে জমজমাট একটা বিষয়। প্রত্যেকটা সিনেমাতেই ভরপুর আইটেম গান ছিল। আর সেই সব আইটেম গানের মধ্যে কোনটা বেস্ট ছিল সেটা বের করবো আজকে আমরা। তো আসুন আগে শুরু করি ভিডিওটি, লাস্টে গিয়ে কথা বলবো। ঈদকে কেন্দ্র করে দেশের সিনেমা ইন্ডাস্ট্রি এবং মিউজিক ইন্ডাস্ট্রিতে বয়েছে উৎসবের আমেজ। নতুন গান, মিউজিক ভিডিও এবং বিনোদন কুলাবর্ষণে এতমধ্যে সারা দেশ কাঁপাচ্ছে। ভিডিও শুরুতেই রয়েছে ঈদ কাঁপানো আইটেম সং লুকে বলে রে গানটি। গানটিতে ছিল নুসরাত ফারিয়া। এই গানটিতে নুসরাত ফারিয়ার ডান্সগুলো ছিল পুরাই আগুন। কতজনে হারামন ভাবে তারে সারাক্ষণ কারিয়া রাতে রে ঘুম। ফারিয়ার এই আইটেম গানটি নুসরাত ফারিয়া তার নিজ কণ্ঠে গিয়েছিলেন। বর্তমানে আইটেম গানটির ভিউর সংখ্যা 6 মিলিয়ন। যাই হোক, এরপর রয়েছে আইটেম। দাঁড়াও, আগে নুসরাত ফারিয়া নিয়ে কিছু বলেনি। অনেকদিন পর একটা আইটেম গান দেখলাম, অনেকদিন পর আসলে একটা কন্টেন্ট দেখলাম নুসরাত ফারিয়ার। অসম্ভব সুন্দর ডান্স, নিজস্ব কণ্ঠের গান। আর আমার কাছে মনে হয় বর্তমান বাংলাদেশের সব থেকে ফিট নায়িকা এটাই, নুসরাত ফারিয়া। ভাল লাগছে, মানে গানটা শুনতেই ভাল লাগতেছে যে আইটেম গান একটা ভাইব এটাই দিচ্ছে। আচ্ছা, আরও সামনে আসে, দেখতে থাকি। তারপরে গানের রানী বুবলির চুম্মা গানটি। এটাও সুন্দর। যেখানে নায়ক এবং নায়িকা হিসেবে অভিনয় ছিলেন আদর আজাদ এবং বুবলি। এই গানটিতে সেফ থেকে শুরু করে নায়ক নায়িকা দুইজনেরই কস্টিউম এবং কোরিওগ্রাফি সবকিছুই ছিল দুর্দান্ত। তাছাড়া গানটিতে কণ্ঠ দিয়েছেন তিশা চ্যাটার্জি। 10 সেকেন্ডে বলে দেই, গানটা অসম্ভব সুন্দর লাগছে। বুবলির ডান্স থেকে শুরু করে কস্টিউম, মুখের এক্সপ্রেশন সুন্দর। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আদর আজাদের ডান্সিং কিন্তু অনেক সুন্দর, স্টাইলটা অনেক সুন্দর। আর ছেলেটার কিন্তু ডেভেলপ হচ্ছে অনেক। আর আদর আজাদ আমার মনে হয় যে একটা টোটাল ইম্প্যাক্ট করতে পারে যদি ওকে দিয়ে ভালো কোনো কাজ করানো যায়। তো নেক্সট ভিডিও চলো। ঈদ কাঁপানো সিনেমার আইটেম গান গুলাগুলি পিঠা গানটি। গুলাগুলি পিঠা না দে, গুলগুলি পিঠা। গানটি ছিল এবারের ঈদ কাঁপানো সিনেমা মালিক এর অংশ। গানটিতে ছিলেন আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম। বিদ্যা সিনহা মিমের এরকম আইটেম সং বাংলা সিনেমায় এই প্রথম কাস্ট করা হয়। এনিওয়ে গাইস, তারপর রয়েছে 1 মিনিট 10 সেকেন্ডে বলে দেই, গানটা অসাধারণ ছিল। আমরা এই গানের ফুল ভিডিও রিয়াকশনও করছি, চাইলে দেখে নিতে পারেন। গানটা অসম্ভব সুন্দর ছিল। আর গানের মধ্যে মজার অনেক কথা আছে। গানটা ফুল রিয়াকশন ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন। অসম্ভব সুন্দর রিয়াকশন দিতে গিয়ে অসংখ্য হাসাহাসিও হয়েছিল। আর গানটা নিয়ে, ওই রিয়াকশনটা নিয়ে আমরা অনেক বিতর্কতার মধ্যেও পড়ছিলাম, অনেক কমেন্ট আসতেছিল, বাজে বাজে কমেন্ট। যাই হোক, পরে আমরা ফার্স্ট পার্টটুক ডিলিট করে দিছি। এখন দেখতে পারেন, অসম্ভব সুন্দর গান। তো আসুন পরবর্তী নেক্সট। ডো ফুর্তি গানটি। চিন্তা ডো ফুর্তি এনজয় কর নাইট।
ডিজে পার্টির ডান্স ফ্লোরে এই গানটা ভালো লাগে না আমার। এবার ঈদটাই আইটেম গানের খেলা, কেননা এই ঈদের প্রতিটি আইটেম গানই ছিল একটি থেকে একটি সেরা। চিন্তা ফুর্তি এনজয় করে নাই ডিজে পার্টির ডান্স ফ্লোরে লাল নীল যাই হোক, গানটি ছিল তসনস সিনেমার একটি আইটেম সং। গানটিতে অভিনয় ছিল ববি হক এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন কনাল। আরে রিমোট চেপে দেখ না রে তুই কালারফুল লাইফ দেখিয়ে দে রোমিওদের গাইস, তারপরে দাঁড়াও, রয়েছে ঘটনা হচ্ছে গানটা ছিল তসনস মুভি। তসনস মানে মুন্না খান অভিনীত তসনস মুভি, যেটা তামিল একটা সিনেমার ভাইব দিছিল, সেই সিনেমা থেকে নেওয়া হয়েছে। ববি প্রেস কনফারেন্সেও আসেনি, সেটা নিয়ে অনেক কীর্তিকথাও আমরা দেখে নিয়েছি। আর গানটা ভালো লাগে নেই। নেক্সট মিউজিক গানের একটি আইটেম সং নাগিন। তৃষ্ণা রে তুই চোখে ইশারা অন্তর এবার কি গান? আমি নাগিন নাগিন এটা মানে সিঙ্গার। নাগিন বাজাতে বেনর ছোট্ট নাগিন গানটিতে ছিল আঞ্জুমান মেয়জাবিন এবং সিয়াম মিদা। রাখবি আমায় আদরে দুধ কলাতে টিকটক সেলিব্রিটিদের এমন একটা আইটেম সং পুরো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে তুলেছে। নাগিন 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 বাজাতে এত মোটা নাগিন দেখলে কি ভালো লাগে? গানটিতে কণ্ঠ দিয়েছেন মেরিন মেরি। এই দাঁড়াও, নাগিন নিয়ে কিছু বলতে চাই। সিয়াম মেধা যেটা ছিল, আমরা ওনাকে দেখেছি ফার্স্টে টিকটক থেকে। সাকিব খানের ম্যাক্সিমাম কপি করে 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 ছিল, টিকটকার ফেমাস হয়ে গেছিল। দেন টুকটাক নাটক, এখন আইটেম গান। তবে আইটেম গানটা মোটেও পছন্দ হয়নি। নাগিন 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 নাগিনে ডান্স নাসানা, মনে পড়ে গেছে। এটা তো হিন্দি গানের কপি। একটা গান ছিল হিন্দি, ওটার কপি করা। কপি জিনিস এমনি ভালো লাগে না, আর এটা তো এত মোটা মোটা নাগিন দিয়েছে, আমার এমনিও ভালো লাগেনি। নেক্সট যাই হোক, সবশেষে রয়েছে সোনা বন্ধুর গাই গানটি। এটা মনে হয় ভালো। এই গানটিও একটি আচ্ছা, আচ্ছা, মিউজিক বিদ্যুৎ গানের জামালের একটি আইটেম স্টাইল। সং। এই গানটিতে ছিলেন তানজিল মিসবা এবং শুয়েব শান্ত। আচ্ছা, এই ড্রেসটা দেখেন, এই ড্রেসটা কিন্তু আমাদের ওই যে মানে বলিউড নায়ক কমান্ডো 3 খ্যাত বিদ্যুৎ জামাল, ওর স্টাইলটা কপি করছে ছেলেটা, মিরাজ নাকি নাম। যা এই নায়কটা চিয়া অনেক সুন্দর, ভালোই লাগতেছে, নায়ক হিসাবে পারফেক্ট। গানটাও সুন্দর, খারাপ না। তাছাড়া এই গানটি গেয়েছেন অলঙ্কার চৌধুরী। আচ্ছা, আচ্ছা, আলভিন। অসাধারণ ভালো কণ্ঠের ছিল। এই গানটি ডান্স পারফরমেন্স করার জন্য আইটেম গানের সেরা একটি গান। তো আজকের ভিডিওটি আচ্ছা, আজকের ভিডিওর মধ্যে সব থেকে সুন্দর গান, যেটা আইটেম গান আমার পছন্দ, সেটা হচ্ছে লোকে বলে বলে রে কই থেকে আসলো সে, এই গান। এটাই মানে নুসরাত ফারিয়ারটাই বেস্ট লাগছে। তোমার কাছে? প্রথমটা মানে নুসরাত ভাই, তারপরে ছিল হচ্ছে বুবলিটা, তারপরে ছিল হচ্ছে গুলগুলি পিঠা, বুবলিটাই ভালো লেগেছে। নাগিন নাগিন, মানে ওর কাছে বুবলিটা ভালো লাগছে। তার মানে হচ্ছে চুম্মা 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 গানটা। যাই হোক, ওর ভাল লাগছে বুবলির গান, আর আমার কাছে ভাল লাগছে নুসরাত ফারিয়া এর গানটা, অসম্ভব সুন্দর লাগছে। যাই হোক, ভিডিওটা প্রথম ফার্স্ট যে গানগুলো দেখলাম অসম্ভব সুন্দর গান। শুধুমাত্র 2টা গান আমার কাছে মনে হয়েছে যে এটা আইটেম গানের মধ্যে পড়ে না, বা আমার কাছে ভালো লাগেনি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও অনেক ভালো ভালো কন্টেন্ট আসবে, খুব শীঘ্রই আসবে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।